বন্ধুরা, রোজ যে আমি বড় পুকুরটা দেখাই, ওই পুকুর থেকে আজকে আমাদের মাছ ধরা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন জ্যান্ত মাছ, আর এই মাছগুলো দিয়ে কী কী রান্না হয়েছে আর আমাদের হনুমানেদের সঙ্গে আজকে কী কী খেলা হলো সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, আর এস ব্লগ চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এই যে এই ছেলেটা মাছ ধরে দিচ্ছে, আমাদের গ্রামে বাড়ি। এই ছেলেটা, ওর জাল আছে, ওই এসে বললো যে আমি একটু মাছ ধরে দিই। যাই হোক, ওই জাল ফেলে মাছ ধরে দিচ্ছে। বড় পুকুর দেখুন, আর এই পুকুরে অনেক রকমের মাছ আছে, মানে কাতলা, রুই, পোনা, তেলাপুয়া, মাগুর, পাঁচ ট্যাংরা সব কিছু, মানে সব রকমের মাছ এই পুকুরে পাওয়া যায়। যাই হোক, পুকুরটা অনেক বড়, আর মাছের সাইজগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে জাল তো ফেললো, আর কিভাবে জাল ফেলে যে আপনারা অনেকেই দেখেছেন। জালটা বেশ সুন্দর ফেলেছে, একদম গোল করে পড়েছে, মনে হয় মাছ উঠবে। দেখা যাক কি হয়। তো বন্ধুরা, শুধু মানুষ কি চালাক, মাছও কিন্তু ভীষণ চালাক। মানে জাল যখন ফেলা হয় তখন একদিক থেকে জাল ফেললে মাছেরা অন্যদিকে পালিয়ে যায় শব্দ পেয়ে। যাই হোক, এই জালটায় কটা মাছ ওঠে দেখা যাক। এই যে জালটা আস্তে আস্তে টেনে তোলা হচ্ছে। এর আগেও অনেকবার জাল ফেলা হয়েছে আর অনেকগুলো মাছও ধরা হয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু একদম শেষ বেলায় আপনাদের দেখাচ্ছি, মানে এই লাস্টবার জাল ফেলা হয়েছে। এর আগে অনেকবার ফেলেছে, তখন আমি কিন্তু আর দেখাতে পারিনি, তাই এটাই দেখাচ্ছি। এই যে আস্তে আস্তে টেনে তোলা হচ্ছে। মাছ কোথায়, কি জানি মাছ উঠলো কি না কে জানে। দেখা যাক। ওই তো মনে হচ্ছে একটা মাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই তো মাছ উঠলো। কী মাছ উঠেছে সেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। আর পুকুরে তো কাদা থাকেই, ভালো করে জালটা এরকম ধুয়ে নিয়ে তবেই ওপরে ওঠানো হচ্ছে। এই যে একটা মাছ উঠেছে, এটা হলো সিলভার কাপ মাছ, তবে মাছটা খুব ছোট সাইজ বলে এটাকে ছেড়ে দেওয়া হবে। আর আগে অনেকগুলো বড় বড় মাছ নেওয়া হয়েছে, তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে, পাঁচ ট্যাংরা নেওয়া হয়েছে, পোনা মাছ, সেগুলো সব আপনাদের দেখাচ্ছি। এই যে আমি একটা প্যাকেট নিয়েছিলাম, প্যাকেটের মধ্যে দেখুন কতগুলো মাছ, তেলাপিয়া মাছের সাইজগুলো দেখুন। আর এই যে পাঁচ ট্যাংরাটা উঠেছে, কত বড় পাঁচ ট্যাংরা। আর পুকুরের এরকম দেশি পুকুরের মিষ্টি পাঁচ ট্যাংরা খেতে কিন্তু অসাধারণ লাগে। মাছগুলো কত জ্যান্ত আর তাজা লাফাচ্ছে দেখুন। পুকুর থেকে যখন জাল ফেলে মাছ ওঠানো হয় তখন মাছগুলো দেখতে সত্যিই ভালো লাগে। আর যে পুকুরে সব রকমের মাছ থাকে সেই পুকুর থেকে মাছ ধরতে তো আরও বেশি ভালো লাগে। তারপরে একটা মাগুর মাছ উঠেছিল, এটাকে কলের চাতালে একটু পানি দিয়ে রাখা হয়েছে যাতে মাছটা অনেকক্ষণ জ্যান্ত থাকে। আর মাছ যখন এরকম পানিতে বেড়ায় তখন দেখতে ভালোও লাগে। তা যাই হোক, এই মাগুর মাছ, কই মাছ, শিঙি মাছ এরা কিন্তু সহজে মরে না, এরা অনেকক্ষণ কিন্তু উপরে বেঁচে থাকতে পারে পানি ছাড়াই। তবে অল্প পানি দিয়েছি যাতে মাছটা বেশ লাফাতে পারে, বেড়াতে পারে। একটু পরেই তো কেটে কুটে ওকে মানে আমাদের পেটের মধ্যে চলে যাবে। যাই হোক, এই যে মাছটা দেখুন এত সুন্দর খেলা করছে, দেখেই ভালো লাগছে। নিজে নিজেই দেখুন যেন গা ধুচ্ছে পানির মধ্যে। তো এই যে লাফানোটা শেষ আর ওর হয় না, আমি অনেকক্ষণ শুধু ওটাকেই দেখছিলাম। তারপরে আমাদের কি কি রান্না হবে সেটাও আপনাদের দেখাবো। আজকে সব মাছ কিন্তু রান্না করব না, এতগুলো মাছ কি একদিনে খাওয়া যায়? আর সবচেয়ে বড় কথা, রোজার মাস, সন্ধেবেলা ইফতার করার পরে বেশি কিছু কিন্তু খাওয়া যায় না, তাই এক দু জায়গায় রান্না হয়, বেশি কিছু হয় না। যাই হোক, এই মাছটা খেলা করছে, এর খেলা তো দেখে বেশ আনন্দ পাচ্ছি আমরা সবাই। এই যে একবার উপরে উঠে আসছে, একবার পানির দিকে যাচ্ছে, লেজের ঝাপটা মারছে। তারপরে হনুমানের দল তো আমাদের বাড়ি 24 ঘন্টা আছে, সে আর বলে কোনো শেষ করা যাবে না। মানে আমাদের ঘরের থেকে বিস্কুটের কোটো, এটা সেটা খাবার দাবার যা পায় সব নিয়ে পালাচ্ছে। আর এই যে মাগুর মাছটা কিন্তু আমার মা কেটেই ফেলেছে। এই যে কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, পিসগুলো দেখুন কত সুন্দর হয়েছে, অনেকগুলোই পিস হয়েছে মাগুর মাছটার। তো মাগুর মাছ কেটে নেওয়া হলো, তেলাপিয়া মাছ, পোনা মাছ, সব মাছগুলো আমার মা কেটে পরিষ্কার করে নিয়েছে। কিছুটা মাছ ফ্রিজে রাখা হবে আর কিছুটা মাছ রান্না করা হবে। এদিকে পোনা মাছের একটু ডিমও হয়েছিল, সেই ডিমের চপ বানানো হবে। তারপরে দেখি আবার আজকে ওই যে অনলাইনের দাদাটা এসেছে পার্সেল দিতে। পার্সেলের মধ্যে দেখলাম জায়নামাজের একটা ম্যাট আছে, এটা অর্ডার করেছিলাম। খুব সুন্দর কালার ছিল, আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছে। এটা মেয়েই ওপেন করলো। তো যাই হোক, এটাও সবার খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা অবশ্যই আমাদের প্রতিদিনের প্রেয়ার ম্যাট, প্রত্যেক দিন আমাদের এটা লাগে নামাজ পড়তে। তাই এটা সুন্দর হয়েছে, মানে আমাদের মনেও একটু শান্তি পেলাম। এই জিনিসটা ভালো হলে আর তো কোনো কথাই নেই। জামা কাপড়ের সঙ্গে সঙ্গে এটাও অর্ডার করেছিলাম, আর এটাও বেশ সুন্দর কালারও এসছে, ম্যাটটা বেশ দারুণ। যাই হোক, আমার মেয়ে বারবার উল্টে পাল্টে এটা দেখছে। এদিকে হনুমানের কাণ্ডগুলো দেখেন, মানে আমার আব্বা হনুমান আসলেই ওদেরকে খেতে দেয়। তারপরে গরমে যে কোনো প্রাণীদের আপনারা পানি দেবেন,
কারণ আমাদের যেরকম একটু ঠান্ডা পানি খেতে ইচ্ছা হয়, ওরা প্রাণী, ওদেরও তো একটু ভালো পানি খেতে ইচ্ছা করে। পুকুরের পানি গরম হয়ে যায়, তাই আমার আব্বা আবার পাত্রে পানি রেখে দেয়। এই যে বালতিতে করে পানি রেখে দিয়েছে হনুমান এসে খাবে বলে। যখনই হনুমানের দল কিংবা কুকুর বিড়াল আমার আব্বা দেখে, ওদেরকে খুব সেবা করে। আমরা আবার মাঝে মধ্যে আব্বাকে বকি, যদি আঁচড়ে কামড়ে দেয় সেটাও তো মুশকিল হয়ে যাবে। আব্বা কিন্তু কথা শোনে না। এই যে বালতিতে করে ঠান্ডা কলের পানি দিয়েছে, এই দেখুন এক এক করে লাইন দিয়ে কীভাবে পানি খেলো। এ একটা হনুমান কী করছে, আমাদের সজনে গাছ আছে, পাতাগুলো সব খেয়ে নিচ্ছে। আব্বা ওদেরকে কলা পাকা দিয়েছে, টোস্ট দিয়েছে, লেরো দিয়েছে, যা কিছু দিয়েছে সব খাচ্ছে। আবার এই একটা হনুমানের পায়ে কীভাবে ঘা হয়েছে। এরা তো ঝগড়া করে, কেউ কামড়াকুমড়ি করেছে, যা হোক কিছু হয়েছে, সেই জন্য এদেরকে আমার আব্বা একটু সেবা যত্ন করছে। আসলে আমাদের বাড়ি অনেকগুলো কুকুরও পোষা আছে, কুকুরদেরও যদি কিছু হয় আমার আব্বা এত সেবা করে, মানুষের মনে হয় এরকম কেউ করে না। আমার আব্বা কুকুর বিড়াল হনুমান যাদেরই কিছু হোক না কেন একটু তেল হলুদ লাগিয়ে দেয় ঘা হলে। তা হনুমানটা লাগিয়ে দিচ্ছিল, ভয় পাচ্ছিল। তো যাই হোক, হনুমানের পর্ব তো শেষ হলো, মাছের পর্ব শেষ হলো, এবার আমাদের রান্নার পর্ব। আজকে মাছের ডিমের বড়াও হয়েছে, আবার একটু পটল ভাজা হয়েছে, সেই সঙ্গে বেগুন বড়ি দিয়ে ওই যে পোনা মাছটা রান্না করা হয়েছে একটু হালকা করে। তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা যদি পারেন তো আমার আব্বার মতো প্রাণীদের একটু সেবা যত্ন করবেন। থ্যাংক ইউ।